হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিও, এডিটিংয়ের কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করি। দেখো বন্ধুরা, আমরা তিনজন কিন্তু একদম রেডি হয়ে গেছি। আমি, সোনা পাপা, তোমাদের দাদা ভাই। বলো তো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি একটা সারপ্রাইজ বার্থডে পার্টিতে। তো কার বার্থডে আছে সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। অবশ্যই জানতে পারবে যে কার বার্থডে আছে। দেখো বন্ধুরা, আমরা যাবার জন্য একদম রেডি হয়ে গেছি। সোনা পাপাকে ব্যাগে ভরে নিয়েছি, যেহেতু আমরা বাইকে করে যাব তাই সোনা পাপাকে ব্যাগে ভরে নিয়েছি। ব্যাগে নিলে সুবিধা হয় তার সেটার জন্য। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু একদম কেকের দোকানে পৌঁছে গেছি। তোমাদের দাদা ভাই দেখো কেকও দেখছে আর কেকের প্রাইসগুলো একটু শুনে নিচ্ছে যে কোন কেকের কী প্রাইস আছে। আর আমাকেও একটু জিজ্ঞাসা করে নিল যে কোন ডিজাইনটা নেব। আমিও একটু বলে দিলাম যে কোন ডিজাইনটা নেব। আর এইদিকে দেখো সোনা পাপাকে, ও কিন্তু একদম ঘুমিয়ে গেছে। আজ রাস্তাতে আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে। আমাদের কেক কিন্তু নেওয়াও হয়ে গেছে, নাম লেখা হয়ে গেছে, প্যাকিং করা হয়ে গেছে। এবার আমরা রওনা হব। দেখো আমরা যেখানে যাব সেটার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছেও গেছি। আর এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা সোনা পাপার পিপির বাড়িতে এসেছি। আর দেখো সোনা পাপা এসে সোনা পাপার ছোদ্দা ভাইয়ের সাথে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওকে তো পুরো চুল ধরে মেরে ঠেরে একদম একাকার অবস্থা করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো যে কার বার্থডে আছে? এখনও বুঝতে পারোনি যে কার বার্থডে আছে? ওকে বন্ধুরা, আর একটু ওয়েট করো, নিশ্চয়ই বুঝতে পারবে যে কার বার্থডে আছে। আর কিছুক্ষণের মধ্যে কেক কাটিং হবে, তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কার বার্থডে আছে। আর এই দিকে দেখো দিদিভাই কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, মোটামুটি রান্না হয়েও গেছে। আর এখন যেগুলো বাকি ছিল সেগুলো করে নিচ্ছে। আর সেরকম তো লোক বলা হয়নি, জাস্ট আমরা এসেছি আর দিদিভাইরাই, যেহেতু এটা সারপ্রাইজ বার্থডে ছিল তো সেরকমভাবে লোকজন বলা হয়নি। আর এই দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু আমি কালার কেক পছন্দ করি না, তাই আমি এই কেকটাই পছন্দ করে নিয়ে এসেছি। এটার মধ্যে বেশি কালার ছিল না, আর একদম সিম্পল ছিল, কিউট ছিল দেখতে। আর এতক্ষণে অবশ্যই বুঝে গেছো যে কার বার্থডে আছে। হ্যাঁ হ্যাঁ, সোনা পাপার বড়দা ভাইয়ের বার্থডে আছে। তো সোনা পাপার বড়দা ভাইয়ের বার্থডের জন্যই আমরা এখানে এসেছি। আর এই দিকে দেখো সোনা পাপাকে, ও কিছুই বুঝতে পারছে না, যেহেতু ক্ল্যাপ হচ্ছিল আর উইশ হচ্ছিল, সেটার জন্য কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। ও শুধু সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে সবাই কি করছে, ও কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। তাই ও দেখো সবার দিকে তাকিয়ে আছে। আর দেখো সোনা পাপার বড়দা ভাই কিন্তু সবাইকে কেকটা কিন্তু খাইয়ে দিচ্ছে। আর সত্যি বলবো, কেকটা কিন্তু দারুণ ছিল। আর কেকটা কোথা থেকে নিয়েছি তোমাদেরকে একটু বলে দিই। কেকটা নিয়েছি আমরা কেক আমান থেকে। আর দেখো কথা বলতে বলতে আমাদের খাবার একদম রেডি হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। যেহেতু সোনা পাপাকে নিয়ে গিয়েছিলাম তো বেশি রাত তো করা যাবে না, আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে, তাই আমরা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম। আর খাবারের মেনুতে কি কি আছে দেখবে তোমরা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি খাবারের মেনুতে কি কি আছে। এই দেখো, ভাত ছিল, তার সাথে ছিল একদম প্লেন ডাল, তার সাথে ছিল পকোড়া আর ছোটো মাছের চচ্চড়ি। আর এইদিকে ছিল ফ্রাইড রাইস, মাটন কষা, আর শেষ পাতে ছিল চাটনি আর পায়েস। খাওয়াটা একদম জমে গেছিল। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।